এমনকি বিশাল বিশাল সাপ ওর মধ্যে পড়ে থাকছে, উনি উঠতে পারবে। বেহুলার বিয়ের সময় এখানে দুধ রাখা ছিল। হ্যাঁ, দুধ রাখা ছিল। ভয়ের তো আর দিন নাই। ওই 200, 300, 400, 500 টাকা পায়। মানে সেই লক্ষ্মীন্দারের বাবার হাতের ইট, মানে তখন নিয়ে এসে এই কূপ বানাইছে, তারপর বাড়ি ছিল, সেই ইট টাকা নিয়ে এসে দেখাইলো। হয়েছে বিল্ডিং হয়েছে, হ্যাঁ, বিল্ডিং করছে, কুয়া হয়েছে, সেই আমলের ইট। ইটের দ্বারা হয়েছে। হ্যাঁ, অনেক ঝড় ছিল। হ্যাঁ, আর এই কুয়াটা ছিল মাটির সাথে ছেঁকাই। বেহুলার বাড়িতে যাওয়ার জন্য আমরা এখন তারাশের দিকে যাচ্ছি। আপনারা যারা আসবেন প্রথমত তারাস্থানে আসতে হবে। আমরা তারাস্থানে চলে আসি, আপনারা আমাদের সাথেই থাকুন। তারাস বাজারে 3 রাস্তার মোড়ে আপনারা বাঁদিকে রাস্তাটা ধরবেন, আর কাউরে জিগেলে আপনাদের বলে দিবে। আমরা বাঁদিকে রাস্তায় এখন যাচ্ছি, তো আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা অবশেষে বেহুলার বাড়ির কাছাকাছি চলে আইছি, তো আপনারা আমাদের সাথেই থাকুন। তো আমরা ফাইনালি বেহুলার বাড়ির উপরে চলে এসেছি, তো আপনাদের ঘুরে দেখানোর জন্য আসলাম। তো আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদেরকে দেখানোর জন্য খুবই চেষ্টা করব। এখানে স্থানীয় কাকার সাথে কথা বলে জানবো। এইটাই ছিল। এই গোটাখানি পারা, ওই ভিতরে যায়, খোলার মধ্যে যায়, দেখো ওই বিল্ডিং সাজানো আছে এখন, তারা পড়ছে। এইটার পিছনে এখানেই এই ফিল্ডেই ফিলছে। এইটাই। আচ্ছা, বেহুলার যে গোসল করছেন সেই পুকুরটা কোনটা? সে পুকুর হলো ওই দক্ষিণে, এই বাড়ির পিছনে, তাহলে অনেকখানি যাওয়া যাবে। মানে এখান থেকে হেঁটে যাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ যাওয়া যাবে। আর এটা কি বেহুলার? এইটা বেহুলার কুয়া, এইটা বেহুলার বাপের বাড়ি। এটাই বাপের বাড়ি। হ্যাঁ, এটাই বাপের বাড়ি। আর ওই জায়গায় যদি গোসল করছে, আর ওই মোড়া একটা বাড়ি আছে ওই জায়গায়, তার বিয়ে হচ্ছিল, সেখানে লোকজন গোসল দিচ্ছিল। আর ওই মোড়া পুষ্কুনি আছে সেখানে, আর ওই বিয়ার দুধ রেখেছিল। আর এই জায়গায় রান্দাবাড়ি করছে, সেখানে রান্দার কোটো করে বলে। আর এইটা হলো বেহুলার বাড়ি, তার বাপের বাড়ি। ওইদিকে কূপ, আর এক জায়গায় নৌকা আছে। ওই পাশে নৌকা। হ্যাঁ, ওই সাইডে কালী বাড়ি আছে, তার একটু আবার রথের বাড়ি আছে। সব পূজা করতে এই কালী বাড়িটা কত দূর এখান থেকে? সামনেই বাবা। আচ্ছা, বড় নাই গেলাম। আর রথের বেগ আছে, রথ পুজো করছে, তার কাছে বাস্তু বেটা আছে, নাম বলে সেখানে বাস্তু পুজো করছে। এইটা গোটা তার এটাই মানে এটাই ছিল হলো বেহুলার বাপের বাড়ি। স্কুলটা কিছু তো বেহুলার বাড়ি। হ্যাঁ হ্যাঁ, এইগুলো তো সাম ছিল না। ওটা মনে করো যে আমার বাড়ি থেকে ওই তোমার মতন লোকগুলো এসে করলে, বাবা 3টা দাও তোমার। হ্যাঁ, এই এই- এই এই বেহুলারি, এইটা একটু আমি আপনাদের একটু মেশিন দিলাম। এই ওর উপর মেশিন ছিল, মেশিন দিয়ে দেখে করলে যে 4000 বছর আগে এই ইট ওটা তো অনেক বছর আগে। সে তাহলে এখন বাবা তোমাদের মতো লোক এসে আমার কয়, এবার আপনারা কি দেখছেন, তার কোনো আত্মীয় স্বজন আছে নাকি বলে এরকম। অবশ্যই বলবে, আপনাদের এলাকাতে এতে আমাকে দেখাল। আবার একটু এই দোকানদার একটু মহিলা ছিল, আমার দাদি হয় সুন্দর করিয়া। তো এরকম লোকজন আসলে পারি সাল পাল দোকান দেয়, হ্যাঁ যদি বেরোবার ভুল। এইটা এমনি বলে। ও মানে আচ্ছা, এই কুয়াতে কি পানি উঠায় এখনো নাকি অফ না, হয়? পানি উঠায় না, এখন আমি দেখি না। আমি পানি উঠাই না। এর আগে ছোটোর সময় পানি উঠেছে। আসবেন? ছোটোর সময় পানি এখানে উঠেছে, পানি লাইন ধরে নিচ্ছে, সিরিয়াল ধরে পানি উঠেছে। তাহলে এই কুয়ার পানি মানে বেহুলা লক্ষিন্দারের, মানে বেহুলার বাপ মা এটাই করছে। এই ভিতরে ময়লা আছে, আগে পানি মানে থেকে জমাট বেঁধে গেছে। মানে এটা বন্ধ হয়েছে কত দিনে? এই অল্প দিনে। অল্প দিনে। এই সালফেট আবার এখন আমার এই সালফেটের নাম। এই তো নামে। হ্যাঁ, না আমি ওগুলো পরিষ্কার করবি, ওর মধ্যে পয়সা টাকা ফেলা দেয়। হ্যাঁ, ওই লাইট ধরে দেখো কিছু টাকা পয়সা পাওয়া যাবে, দেখা যাবে। ওই সালফেট নামে। না এগুলো খোটে। হ্যাঁ, আমরা সালফেট কি ভয় করে বলে না, এখানে তো ভয়ের তো আর দিন নাই। ওই 200, 300, 500 টাকা পায়। আচ্ছা, ওই তোলে। আর এইটা দেওয়ার কারণে কিছুদিন এই সরকার দিচ্ছে যে ছোট সময় আছে, তখন এইরকম বিশাল ঝোর আছে, ধান কাটা, মানে অনেক ঝড় ছিল। হ্যাঁ। আর এই কুয়াটা ছিল মাটির সাথে ছেঁকানো।
এগুলো তো ছিল না। মানে এটা তো নতুন করছে। হ্যাঁ, ফট করে গরু করে যায়, ফট করে মানুষ করে যায়, এমনকি বিশাল বিশাল সাপ ওর মধ্যে পড়ে থাকছে, উনি উঠতে পারবে না। আচ্ছা, এখানে কি আসলে কি এখনো কি সাপ বের হয়? মানে হ্যাঁ, হ্যাঁ। বলে যে সাপ বের হয় হ্যাঁ, এখানে। এই পুরো ঢালাই করলে এখানে একটু সাপ বের হয়। এই এরকম সাইজের ওই লাভ। হ্যাঁ, মানে কামড় দিচ্ছে না তো এই জন্য? না 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 মানে সেরকম ক্ষতি করে না, না। আমরা ওদের দেখছি তাই এড়িয়ে বলি। এই দেখছি এই করবেন আমার বাড়ি কোন জায়গা? আমাদের বাড়ির সে হলো উল্লাপাড়া। এখানে এই লেখাটা দেখি আর কি। হ্যাঁ, এখানে দেখার জন্য আইছি যে আমরা মানে আইসে পাইতেছি না যে আসলে বেহুলার বাড়িটা কোনটা। নৌকা নৌকা দেখছি না, নৌকো পানির মধ্যে। যাই নেই। এইরকম মাটি পানি আছে। মাটি ওইটি হলো নৌকার সাইড, হ্যাঁ, ওইটি আমরা নৌকা বলি। মাছের এখনো ওইটি- আছে না? হ্যাঁ, আছে। এখন আবার এই কয়েকদিন হলে বৃষ্টি হয় তো ডুবে গেছে। ডুবে গেছে। হ্যাঁ, আচ্ছা, ওই লোক অনেক লোক এসে খরার চেষ্টা করছে, ঘুরছে মানে ঘুরে কি কিছু পাইছি? না। একটা অনেক অনেক ঘুরছিল। হ্যাঁ, আমরা তো ছোট সময় হ্যাঁ, ওই জায়গায় ইরি লাগাছিলাম, আমরা বন্ধু চলবি করে শুয়ে আসছিলাম। হ্যাঁ। আর একটা ফজরে আমাদের এই পাশে গ্রামের এক ফজরিতে ওখানে শুয়ে থাকলে রাত্রে বসে টাঙালে আমার সাইডে হ্যাঁ। শুয়ে থাকলেও ঘুমোতে ইচ্ছা করলে সকালে দেখবি নেই ফকির নেই, এতটুকু কানেক্ট করছে ওই ফোন থেকে। আর পরবর্তীতে আমার ওই লোক আর আমার এই পশ্চিম পাশে পুকুর খুঁজলো। হ্যাঁ। আমার এই গ্রামের লোক করতে করতে আমি আবার ওই এক খাওয়ার সাথে করে ফেলাম লাভ কিনে এদিকে। খান তো খুঁজলেন। হ্যাঁ, এই এতক্ষণ খুঁজলেন 3 দিন মানুষে যা ওই ঘুম পারে আর আমরা তো ওইরকম করি। 3 দিন খরা পর আমি রক করলাম যে না আমি বাহাদুর তুমি আসি যা, তুই এখন ঘুরে যা পাইস তুই লেগে আমার আল্লাহ আছে আর দোকান নেই ভাই, আমি যখন পাইবো আর কাম করবো। 3 দিন ঘুরছি ঘুরে কিছু পান না না কিছু খালি ইট খালি ইট খালি। ওখানে হ্যাঁ। আশেপাশে কি আছে? হ্যাঁ, খালি ইট বালা খালি মাটি বালা খালি ইট বালা খালি মাটি বালা আসলে খেতে হবে। আরে হ্যাঁ, এই বেহুলার নামে মানে হ্যাঁ, এগুলো পাড়া হয়তো তো নাম হয়তো বেগুলা। এই কারণে এখন মনে হবে যে স্কুল যেখানে কবি, হ্যাঁ, আগে প্রাইমারি স্কুল ছিল, ওই যে এখন প্রাইমারি নাই, এখন ওদের নতুন করতে সরকার দিয়ে দিয়ে এই দেখো এই দেখো এই দেখো এগুলো পুরাতনই। ওই ওই আমাদের এই। আর বেহুলার তো ফুলকুনির যে কথা বলবো ওটা কোন পাশে হবে? ওটা হলো আর ওই পুকুরে বলে পানি বলে সাদা ছিল আগে। আমরা দেখি ওখানে দুধ রাখেছে। দুধ রাখছে ওই পুকুরে। হ্যাঁ, ওই বেহুলার বিয়ার দুধ রাখেছে। আর ওই যে ওর যে একটা বাড়ি আছে, একটা বাড়ি, ওই জায়গায় দিতে ছিল, ওই জায়গা হলো বিয়ার লোকজন বুঝতে দিচ্ছে। আমরা বিয়ার লোকজন বুঝতে দিই না, ওই লোকজন বুঝতে দিই, সেই জন্য ওই জায়গার নাম হচ্ছে ছায়ামালা। মানে অর্থাৎ ছায়ামালা ওখানে লোকজন ওখানে বসতে ছায়ামালা টাঙানো ছিল, তাই সেই ওই জায়গা হচ্ছে ছায়ামালা। ওই জায়গায় মানে ওই 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 ঝোপ। এখন বাড়ি আছে, এখন বাড়ি করছে নতুন করে। এখন বাড়ি আছে। আর ওই লোকটা তো মনে হয় এখানে ছিল না? নৌকাটা যে বুঝে গেছে তো? নৌকাটা ওই জায়গায় হাঁসের উপর আছে, হাঁসের উপর হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওর সাথে ওটা নৌকার গলির উপরই আছে। মানে ওই লোকের বাড়ি দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই যখন সাইড মধ্যে গোল থাকবে দেখা যাচ্ছে না, একটু ঘাস ঘাস হ্যাঁ, 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 হ্যাঁ। মাঝখানে সোয়ার। হ্যাঁ, হ্যাঁ। ওইটাই ওইটাই নৌকা, এই উত্তর দক্ষিণ লম্বাই করা আছে। আর ওই মধ্যে গেলে কাছে হইতো। তাহলে মানে পুকুরটা কোন পাশে? আমরা এদিকে দিকে যাবো। এই বাড়ি হইতে যা তোমার যাইতেই তোমার হাতের ওই আগের তরি বাদ, মানে এর সোজা গেলে সামনে ওই পুকুর? হ্যাঁ হাতের গড়েই বাদ ডাইনের মধ্যে ওই এর মতনই মাটি কেটে ফেলো। আচ্ছা, ঠিক আছে। আগে পুরনো ছিল, এখন আবার ওই মাটি কেটে নতুন করছে। নতুন করে ঠিক আছে। আর আমাদের এই পাড়ার নাম হয়েছে আন্ধারকোটা। আন্ধারকোটা। তার মানে আমরা যেরকম পাক শেক করে খাই, রান্না বাড়ি করি, ওরা এটা ছিল পাকের জায়গা। এইটা হ্যাঁ, এই পাড়াটুকু। আগে তো এই হিন্দে কি এরকম উঁচা ছিল? না, আমরা ছোট সময় দেখছি যে কিছুই ছিল না, আরো গর্ত আছে, এগুলো তো আমরা মাটি ফেলাছি। মাটি পাল্লা বাড়ি করা। এগুলো তো খাল আছিল, বেহুলার খাল, যে বেহুলার খাড়ি নাই, হ্যাঁ,
বেহুলার খাড়ি এই গোটা বাংলাদেশের মধ্যে থেকে এখানে আছে তার মূল এক মূলত আছে এখান থেকে এই যে খাড়ি শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে। এখন বাংলাদেশে এখন যত জায়গায় গেছে এখান থেকে এই খাল দিয়ে চলে গেছে। এখান থেকে শুরু খাড়ি। আর শেষ কোন জায়গা হয়েছে সেটা বলা সেটা বলা হচ্ছে। ঘুরে আসি, কি আসবে না জায়গা গেলে একটু সুবিধা হইতো, মানে মানে গাড়ির একদম সমস্যা হবে। গাইস আমরা এখন বেহুলার পুকুরে যাচ্ছি, তাদের সাথে করে নিয়ে যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকবেন। তো আপনাদের পুকুরে নিয়ে যাচ্ছি। বেহুলার বাড়ি থেকে মোটামুটি অনেক দূরে যেতে হয়, তো আপনাদের নিয়ে যাওয়ার জন্য কাকার সাথে করে আমরা সেই পুকুরে নিয়ে যাচ্ছি যেখানে দুধ রাখছিল বেহুলার বিয়ের সময়। তো সেই পুকুরে নিয়ে যাচ্ছি, তো আমাদের সাথে থাকবেন। তো আমরা সেই পুকুরে চলে আসি অলরেডি। এই পুকুরে মানে বেহুলার বিয়ের সময়, না বিয়ের সময়, বেহুলার বিয়ের সময় এখানে দুধ রাখা ছিল। হ্যাঁ দুধ রাখা ছিল। সেই পুকুর এখানে আসলে এই পানি কি ওইটার লেগে সাদা নাকি আগে না মানে এমনি ঘোলা? এমনি গলা মানে না হ্যাঁ অনেকেই বলে যে এখানে দুধ রাখার কারণে ঘোলা না হয়েছে। না ওটা না। আর এই পুকুর এখন তো একটু বড় হয়েছে, আর এই কিছু জায়গা ছোট ছিল, গোল ছিল। ও মানে এবারে হ্যাঁ, মাটি কেটে এই জায়গাটুকু নিয়ে একটু বড় করছে মালিক। তো এখানে তো এখন নতুন মাছ আর হ্যাঁ মাছের চাষ হয়। হ্যাঁ, মাছের চাষ। মানে সেরকম আর সে ঐতিহাসিক জিনিস আর না এখন না দেখা যাচ্ছে না। আগের থেকে মাছের চাষ হয়েছে। আগের থেকে হ্যাঁ, মানে এটা আগের থেকে গোল ছিল শুধু দুধ রাখার জন্য, এটা হ্যাঁ, করছিল। হ্যাঁ। এখন সেই অনুপাতে এটা হ্যাঁ। এখন মানে খনন করে এখানে মাছের চাষ করতে। আসলে হ্যাঁ এখন আবার একটু সব মাটি মুটি কেটে হ্যাঁ। একটু সাইজ করছে, বড় করছে। এই তো তো যাই হোক আপনাদের পুকুরে নিয়ে আসলাম। আগে সেরকম ঐতিহাসিক যে জিনিসপত্র সেগুলো এখন নাই, এখন মানে খনন করছে, নতুন খনন করে এখন এখানে পুকুরে এখন মাছ চাষ করতেছে। এখানে তেমন একটা আপনারা দেখার মতো কোনো কিছু নাই যে জায়গাটা আপনাদের আছে, দেখাবো। এটাই। হ্যাঁ শুধু একটু জায়গা আছে, এই যে বেহুলার এখানে বিবাহের সময় এখানে দুধ রাখছিল, সেই জায়গাটা আছে। শুধু এই জায়গা অনুপাতে এখানে ঘুরে এখন মাছ চাষ করে। তো এতটুকুই আছে স্মৃতি হিসেবে এখন হ্যাঁ, এটাই আছে। এটাই আছে স্মৃতি হিসেবে। তো তেমন একটা ঐতিহাসিক যে জিনিস কোনো কিছু রেখে যাওয়া তেমন কিছু নাই কে। ওই মানুষ বলে যে নৌকার বিষয়টা ওখানে আপনাদের নিয়ে যাচ্ছি। তো ওখানে যে নৌকাটা আছে কিন্তু নৌকা নাই, কিন্তু নৌকার একটা জায়গা আছে যে নৌকার মতো করে, তো সেখানে নিয়ে যাব ইনশাল্লাহ। কিন্তু আসলে ওখানে পানির কারণে আপনাদের হয়তো দেখাতে পারবো না, তারপর চেষ্টা করবো ওখানে যাওয়ার। তো কাকার সাথে করে এখানে নিয়ে আইছি যে আসলে এখানে ঐতিহাসিক কোনো কিছু আছে কিনা সেটা দেখানোর জন্য নিয়ে আইছি। তা তেমন কিছু নাই, এটা নতুন খনন করছে এতটুকুই। আর বেহুলার বাড়ি তো দেখলেনি, মানে স্কুল, তো ওখানে নিয়ে যাচ্ছি। দুধ যেই পুষ্কুনিতে রাখা হচ্ছিল এটা সঠিক। হ্যাঁ এটা যে দুধ রাখছে এটাই সঠিক। কাকা ওই অনেক সেই সময়ের ইট নিয়ে এসে দেখাইতেছে আমাদের। দেখেন, মানে সেই লক্ষ্মীদের বাবার হাতের ইট, মানে তখন নিয়ে এসে এই কূপ বানাইছে, তারপর বাড়ি ছিল, সেই ইট কাকা নিয়ে এসে দেখাইলো। হয়েছে বিল্ডিং হয়েছে, হ্যাঁ বিল্ডিং করছে, কুয়া হয়েছে, সেই আমলের ইট। ইটের দ্বারা হয়েছে। হ্যাঁ এই যে পুরাতন ইট, তো দেখতে পারতেছেন। তো এর অনেক পুরাতন, 4000 বছরের আগে পুরাতন। মানে লক্ষ্মীদের বাবা নিয়ে এসে ইট নিয়ে এসে তার বিল্ডিং করছে, তার বাড়ি করছে, তারপরে তার কুয়া করছে। সেই কাকা সেটা আমাদের নিয়ে এসে দেখাইতেছে। কাকা অনেক হেল্প করছে আপনাদের দেখানোর জন্য, যথেষ্ট পরিমাণে হেল্প করছে কাকা। তো যাই হোক, এখনকার যুগে এরকম ইটার পাওয়া যায় না। আপনাদের কি বলবো, দেখেন কাছে থেকে দেখেন, এরকম ইটার এখন পাওয়া যাবে না, কারণ এখনকার ইটের অবস্থা অন্যরকম। তো এটা হলো 4000 বছর আগের ইট, সেই অনুপাতে দেখতেছেন যে এটা চাপা। হ্যাঁ চার কলেজ ওষাদ, হ্যাঁ, ওষাদ। চার কলেজ, চার কোণ। চার কলেজ। আর এখনকার ইটের তো আপনারা তো জানেনই এখনকার ইটের লুক কেমন। এখনকার ইটের যায়। হ্যাঁ ওই যে এখনকার ইট, এখনকার তো এখনকার ইট আর তখনকার ইটের সাথে অনেক তফাৎ, হ্যাঁ অনেক তফাৎ। তাহলে অবশ্যই বুঝতে পারতেছেন যে এটা কত কত বছর আগের এই ইট। তো এখানে আপনারা যেখানেই যাবেন এই ইটের খোয়া এগুলোই পাবেন। তো তেমন একটা জিনিস যে দেখাবো
ঐতিহাসিক জিনিস যে দেখাবো যে বেহুলা অনেক কিছু রেখে গেছে, তা তেমন কিছু রাখেনি, একটা কূপ রাখছে। আর এখানে নৌকা, মানে নৌকাটা খালি শুধু হিসেবে এই দুটো জিনিস আছে, এই দুটো জিনিসই আছে। নৌকা আর এই কুয়া, হ্যাঁ, এছাড়া আর কোনো স্মৃতি তেমন হিসেবে আর নাই। কিছু নেই, এখন বাড়ি আছে আর জায়গাগুলো আছে। আর তেমন কিছু নেই, কি আপনাদের দেখাতেও পারলাম না। তো আসেন আমরা নৌকার কাছে নিয়ে যাইতেছি, কিন্তু নৌকা তো আর দেখাইতে পারতেছি না, মানে ওখানে তো পানি, তো নৌকার একটা জায়গা ছিল, সেই জায়গাটা দেখানো হতো, কিন্তু ওখানে পানির কারণে দেখাইতে পারতেছি না। তো আসেন দেখাইতেছি। তো যাই হোক, এখন আমরা বেহুলার বাড়ির উপরে আছি, অর্থাৎ বেহুলার বাবার বাড়ির উপরে আছি। তো বেহুলার বাড়িতে তেমন একটা মানে স্মৃতি হিসেবে কোনো একটু বিল্ডিং বা কোনো একটা জায়গা তেমন কোনো কিছু রাখে নাই। তো এতটুকু কি বেহুলার বাড়ির উপরে স্কুল দেওয়া আছে, মানে সরকারি স্কুল। তো স্কুলটাই আপনাদের দেখাতে পারতেছি, আর তেমন একটা কিছু দেখাতে পারলাম না। ওই কুয়া আছে, আর হলো আপনার নৌকোটা, মানে ভেলা, বেহুলার যে একটা ভেলা ছিল, সেই ভেলাটা ওখানে আছে, ওখানে নিয়ে যাচ্ছি। তো আপনাদের এতটুকু দেখাতে পারি, ওখানে ঐতিহাসিক বেহুলার বাড়ি এতটুকুই লেখা আছে, আপনারা দেখেন। মানে 14 বিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঐতিহাসিক বেহুলার বাড়ি। মানে এখানে এখন বেহুলার বাড়ি হিসেবে কোনো কিছু নাই, শুধু এই প্রাইমারি স্কুলটাই আছে, এই বিনসা। এখানে আপনারা আসলে এতটুকু দেখতে পারবেন, এই প্রাইমারি স্কুল, আর হলো আপনার কুয়া, আর ওখানে ওই যে পুকুরটা দেখতে পারবেন, আর ওখানে আপনার ভেলাটা দেখতে পারবেন। তো আপনাদের এখন ভেলাটা দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। তো দেখেন এখানে এখনো পুরাতন ইট এখনো আছে। তো আসুন আপনাদের এখন ওই ভেলার কাছে নিয়ে যাই, তো আমার সাথে থাকবেন। তো বেহুলার ভেলার কাছে আপনাদের নিয়ে যাচ্ছি, আপনারা আসবেন। বেহুলার ভেলাটা আসলে পানি হয়ে গেছে, তো বৃষ্টির কারণে বেহুলার ভেলাটা অনেক আপনার দেখা যাচ্ছে না। তো ওখানে বেহুলার ভেলা বলতে যে কিছু তা কিন্তু না, ওখানে আছে শুধু একটা আকারে নৌকার মতো, নৌকার মতো। ওখানে কোনো ফসল এটা সেটা ওখানে আবাদ করে না। তো আপনাদের সেখানে নিয়ে যেতেছি। তো বৃষ্টির কারণে ওইটা তো তলায় গেছে, তো যথেষ্ট পরিমাণে ভেবেছি যে ওই ঘাস আছে, তো দেখা যাচ্ছে ঘাস, তার পাশে ঘাস আছে, মাঝখানে হলো ভেলা, মানে ওই জিনিসটা। তো এর বেশি নেওয়া খুবই কঠিন। তো ওই যে দেখতে পারতেছেন যে চারপাশ যে ঘাস, পানির ভিতরে চারপাশ যে ঘাস আছে, মাঝখানে ফাঁকা, মানে ওইটাই ভেলা ছিল। মানে ওখানে যে ভেলা যে খুললে যে আপনারা যে ভেলা পাবেন তা কিন্তু না। কাকার অনুপাতে কাকা যে বয়ানটা দিল, সেই অনুযায়ী বলতেছি কাকারা খুঁড়ছে, তবে কোনো ভেলা পায় নাই, শুধু ইট আর ইট, ইট ছাড়া আর কিছু পাওয়া যায় না, ওখানে কোনো কিছু নাই কেউ। তো মানে ইতিহাস হিসাবে ওইটা রেখে দিছে, কেউ ওখানে ধান লাগায় না, কেউ ওখানে কোনো কিছু করে না, শুধু ওইটুকু ফাঁকা রেখেছে। এই ফাঁকাটা দেখাতে পারলাম যে ওই যে পানির ভিতরে চারপাশে যে ঘাসটা আছে, আর মাঝখানে ওই জিনিসটা ভেলাটা। তো এতটুকু দেখাইতে পারলাম। এখানে তেমন একটা ইতিহাস জগতের যে ইতিহাস, মানে বেহুলার যে একটা ইতিহাস, সেই ইতিহাসটা নাই। তো এতটুকু আছে, একটা কুয়া আছে, একটা পুকুর আছে, আর এই ভেলাটার এই জিনিসটাই আছে, এই তিনটা জিনিসই আছে। আর হলো মানে বেহুলার যে বাবার যে ইট ছিল, বিল্ডিং দিছে, সেই ইটই আছে, এর বিষয় আর তেমন একটা যে ঐতিহাসিক কোনো কিছু তার এখানে নাই। তো আপনারা তো দেখতেই পেলেন এখানে ভেলাটা কিরকম অবস্থা, মানে এটাই ভেলা, এটাই মানুষ বলে, এটাই এখানকার মানুষও বলে যে এটাই ভেলা ছিল। তো ভালো থাকবেন।